চট্টগ্রাম শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে বাঁশখালী উপজেলার ১ নম্বর পুকুরিয়া ইউনিয়নের পাহাড়ি এলাকায় অবস্থিত বাংলাদেশের অন্যতম বৃহৎ চা বাগান চাঁদপুর বেলগাঁও চা বাগান। এর বিস্তৃতি প্রায় ৩,৪৭২ একর জমি জুড়ে এই বাগান দেশের চা শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এই বাগানের প্রতিষ্ঠার সঠিক প্রামাণ্য তথ্য না মিললেও লোকমুখে জানা যায় ১৯১২ সালে ইংরেজরা এটি শুরু করে। প্রথম ম্যানেজার ছিলেন হিগিন। তবে ইতিহাস বলছে ১৯৪৭ সালের দেশভাগের পর মালিকানার অনুপস্থিতিতে বাগানটি ধীরে ধীরে অব্যবস্থাপনার শিকার হয় এবং এর অনেক জমি স্থানীয়দের দখলে চলে যায়। পরবর্তীতে ১৯৬৫ সাল পর্যন্ত এটি রায়বাহাদুর জমিদারের অধীনে ছিল। আর বর্তমানে এই ঐতিহ্যবাহী চা বাগানটি পরিচালনা করছে সিটি গ্রুপ। মানের দিক থেকে খোয়াছাড়া, ক্লিফটন ও কর্ণফুলী চা বাগানের পরেই বেলগাঁও চা বাগানও সমানভাবে খ্যাত। এখানকার চা শুধু স্বাদেই নয়, পুষ্টিগুণও অনন্য। বর্তমানে প্রায় ১২০০ একর জমিতে উৎপাদন হয় উন্নত মানের চা, আর এর প্রতিদিনে এই কাজে যুক্ত থাকেন প্রায় ৭০০ জন নারী ও পুরুষ শ্রমিক। তাছাড়া প্রতি বছর পরিকল্পনা অনুযায়ী ২০০ একর জমিতে চা বাগান নতুন করে চাষাবাদ হচ্ছে। হয়তো অদূর ভবিষ্যতে এই বাগানের বিস্তৃতি আরও বাড়বে। সবুজ পাহাড়ি ঢাল, আঁকাবাঁকা পথ আর চা গাছের দীর্ঘ সারি, সব মিলিয়ে বেলগাঁও চা বাগান প্রকৃতিপ্রেমীদের কাছে এক অসাধারণ গন্তব্য। সারি সারি ঘন সবুজ চা গাছের ছায়ায় আচ্ছাদিত পথ ধরে হাঁটলে পাহাড়ের ডাল বেয়ে নেমে আসে শান্ত হাওয়ার পরশ, শরীর ও মনে এক প্রশান্তির আবেশ এনে দেয়। প্রত্যেক ধাপে ধাপে ছড়িয়ে থাকা চা গাছের সারি যেন প্রকৃতির এক নিখুঁত ছাদে আঁকা ক্যানভাস। বাগানের ভেতর দিয়ে চলে যাওয়া আঁকাবাঁকা পথ পর্যটকদের নিয়ে যায় গভীরে, যেখানে পাহাড়ের বুক চিরে নেমে আসা ক্ষীণ প্রকৃতি, ছোট খাল বা ছড়া এবং বিশ্রামের জন্য তৈরি করা চা শ্রমিকদের ছায়াঘেরা ছোট কুড়ের ঘর মন ছুঁয়ে যায়। এই বাগান শুধু চা উৎপাদনের কেন্দ্র নয়, বরং এটি দক্ষিণ চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত পর্যটকদের জন্য এক জনপ্রিয় বিনোদন কেন্দ্র হিসেবেও পরিচিত। বিশেষত ছুটির দিনগুলোতে প্রকৃতি আর নির্মল বাতাসের খোঁজে মানুষ পরিবার পরিজন নিয়ে এখানে ভিড় জমান। শিশুদের খেলাধুলার জন্য উন্মুক্ত মাঠ, বিভিন্ন প্রজাতির গাছগাছালি ও পাখির কূজন পর্যটকদের মোহিত করে তোলে। আর চা বাগানের পক্ষ থেকে চা শ্রমিকদের ছেলেমেয়ের পড়ালেখার জন্য এখানে স্কুলও গড়ে উঠেছে। এখানে শুধুমাত্র চা পাতা সংগ্রহ নয়, বরং চা প্রসেসিংয়ের অত্যন্ত পরিপাটি ও পরিকল্পিত ব্যবস্থাপনাও রয়েছে, যা দেখার জন্য আগ্রহী পর্যটকদের মধ্যে আলাদা কৌতূহল কাজ করে। চা পাতাকে কীভাবে ধাপে ধাপে প্রক্রিয়াজাত করে সুগন্ধি চাতে পরিণত করা হয় তা পর্যটকদের সামনে তুলে ধরা হয় কখনো কখনো। এই পুরো অঞ্চল জুড়ে ছড়িয়ে থাকা শ্রমিকদের কর্মতৎপরতা, তাদের নিত্যদিনের জীবনের ছোঁয়া আর প্রকৃতির সঙ্গে মানুষের সম্মিলিত চেষ্টার এক অপূর্ব নিদর্শন হয়ে দাঁড়িয়েছে বেলগাঁও চা বাগান। এমন বৈচিত্র্যপূর্ণ সৌন্দর্য, ঐতিহ্য ও শিল্পের সংমিশ্রণে বেলগাঁও চা বাগান কেবল একটি চা উৎপাদন কেন্দ্র নয়, বরং এটি একটি জীবন্ত ইতিহাস ও প্রকৃতির অপার মাধুর্যের নাম হয়ে উঠেছে এই বেলগাঁও চা বাগান। এই বেলগাঁও চা বাগান যদিও আপনার বাঁশখালী চাঁদপুর হতে পুকুরিয়া হয়ে যাওয়াটাও সুবিধাজনক, বাট বর্তমানে এই বাগানটিতে আপনি যেতে পারবেন একটা পর পুকুর পাড়ের পাশ দিয়ে প্রায় চাঁদপুর পর্যন্ত এই বাগান বিস্তৃত হয়েছে। তো প্রতি বছরে যেহেতু ২০০ একর করে বাগানের পরিধি বাড়ছে, সেক্ষেত্রে এই বাগান আরও বিস্তৃত হবে। ৩,৪৭২ একরের জায়গার মধ্যে মাত্র ১২০০ একরে চাষাবাদ হচ্ছে। তাহলে এই বাগান আরও পরিপূর্ণতা পাবে, মানুষের কর্মসংস্থান হবে এবং এই বাগান দেশের আর্থসামাজিক উন্নয়নে আরও ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করছি।
সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে চট্টগ্রাম শহর থেকে খুব সহজে এই জায়গায় যাতায়াত করা যায়। চাঁদপুর পর্যন্ত সরাসরি বাসে এবং ওখান থেকে সিএনজি বা চাঁদপুর থেকে সিএনজি বা অন্যান্য বাহনে সহজে আপনি এই বাগানের কাছে পৌঁছে যেতে পারবেন। সবাইকে দেখার জন্য আন্তরিক ধন্যবাদ।